ফরজ গোসল করার সময় তিনটি ভুল যদি আপনি করেন তাহলে আপনার গোসল হবে না। আর আপনার গোসল যদি পবিত্র না হয় তাহলে মা, তাহলে বাবা, আপনি নামাজ পড়ার পরেও আপনার নামাজ আল্লাহর দরবারে কখনো গ্রান্টেড হবে না, আল্লাহর দরবারে কখনো কবুল হবে না। কারণ আপনার গোসলই হয় নাই। আপনার যে ফরজ গোসল, যেই ফরজ গোসলটা যেইভাবে করলে আপনি পবিত্র হবেন, যেইভাবে করলে আপনার নাপাক দূর হবে, যেইভাবে করলে আপনি অপবিত্র থেকে পবিত্রতা অর্জন করবেন, আপনি তো আসলেই গোসল করার পরও আপনি অপবিত্র রয়ে গেলেন। এই জন্যে আমরা ম্যাক্সিমাম অনেকে ফরজ গোসল কীভাবে করতে হয় সেই বিষয়ে আমরা অবগত না। দেখুন, ইসলামের এই খুঁটিনাটি বিষয়গুলো আমাদেরকে অবশ্যই জানতে হবে। নিজেরা যেমন জানবো, আমাদের সন্তানগুলো আছে তাদেরকেও আমাদেরকে জানাতে হবে। আমার মেয়ে আছে, আমার মেয়েকেও আমাকে জানাতে হবে। ফরজ গোসল কিন্তু একটা সেন্সিটিভ একটা বিষয়। গোসল আপনার উপরে ফরজ হয়েছে, এটা ফরজ গোসল। এই যে আমরা প্রতিনিয়ত যে গোসল করতেছি, এটা শরীরের পবিত্রতার জন্য গোসল করি। আপনি যদি নাপাক না হন, যদি আপনি গোসল করেন, আপনার শরীর ভালো থাকবে, সুস্থ থাকবে। যদি না করেন এতে কোনো সমস্যা নাই। কিন্তু আপনার উপরে যদি গোসল ফরজ হয়, যতক্ষণ পর্যন্ত আপনি না করবেন আপনি ততক্ষণ পর্যন্ত নাপাক থাকবেন। আর নাপাক শরীরে ইবাদত করলেও আমার আল্লাহ সে ইবাদত কখনো কবুল করবেন না, কখনো গ্রান্টেড করবেন না। আজকে আমাদের গোসলটা যদি ফরজ হয়ে থাকে, যদি এই তিনটা ভুল যদি আমরা করে থাকি, বাবা আমি আপনাদের পায়ে হাত রেখে বলি, এই তিনটা ভুলের ভিতরে যদি আপনি এখনো থাকেন, এখনো যদি ভুলগুলা যদি আপনি শুধরায় না নেন, তাহলে আজীবন নামাজ পড়লেও আপনার নামাজ আল্লাহর দরবারে কখনো গ্রান্টেড হবে না, কবুল হবে না। এই জন্য আমার যুবক ভাই বোনেরা, দিনের কান লাগায় আপনি কথাগুলা শোনেন। স্বামী আর স্ত্রী সহবাস করার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার উপরে গোসল ফরজ হয়ে যায়। এমনকি রাতের বেলা যখন ঘুমালেন, স্বপ্ন দোষ হয়েছে, আপনার উপরে গোসল ফরজ হয়েছে, আপনি যদি গোসল না করেন তাহলে নাপাক। এই নাপাক শরীরে নামাজ যদি আপনি পড়েন তাহলে আপনার নামাজ কবুল হবে না। যদি আপনি গোসল করেন, গোসলের নিয়ম যদি আপনি না জানেন, গোসল করার পরও আপনি অপবিত্র রয়ে গেলেন, এই গোসল করে নামাজ পড়লে নামাজ কবুল হবে না। এই গোসল করার পরেই এই আমার বন্ধুরা, ইবাদত বন্দেগী করলে, নাপাক শরীরে ইবাদত করলে আল্লাহ কবুল করবেন না। সেই জন্যেই গোসলটা কিভাবে সুন্দর হয় আমি আপনাদেরকে আজকে প্র্যাকটিক্যালি ভাবে সুন্দরভাবে আমি আপনাদেরকে দেখিয়ে দিব। কারণ ফরজ গোসল আমাদেরকে করতে হবে, শিখতে হবে। আজকের আলোচনাতে আমরা শিখব ফরজ গোসল আমরা কিভাবে করব, সম্পূর্ণ নিয়ম কারণ আমি আপনাকে বলে দিব। প্রথমে আপনি স্বামী আর স্ত্রী বৈধ মিলামিশা, এটা আল্লাহ পাক জায়েজ করে দিয়েছেন, এটা তো হারাম নয়। আপনার স্ত্রীর সাথে আপনি সহবাস করবেন, আপনার স্বামীর সাথে আপনি মিলিত হবেন, সহবাস করবেন, এটা আল্লাহ প্রদত্ত একটা নিয়ামত, এটা রহমত। একজন আরেকজনের কাছ থেকে শান্তি নেই, আরাম নেই, এটা তো আল্লাহ প্রদত্ত একটা নিয়ামত, এতে কোনো সমস্যা নাই। সমস্যা হচ্ছে এই নিয়ামত বুক করার পরে আপনার উপরে গোসল ফরজ হয়ে যায়, আপনার স্ত্রীর উপর গোসল ফরজ হয়ে যায়। দুইজন সুন্দর করে ফরজ গোসলটা আদায় করতে হবে। তখন আপনি কি করবেন? যখন ফরজ গোসল যখন হয়েছে, তখন আপনি এখন তো আসলে পুকুরে বা পুষ্কুনিতে মানুষ এখন গোসল খুবই কম করে। এখন অ্যাটাচ বাথরুম আছে, গোসলখানা আছে, ঝরনার পানি আছে, আমরা সেখানে এখন গোসল করে ফেলি। তাহলে যেহেতু অধিকাংশ মানুষ এখন ঝরনার পানিতে গোসল দিই বা অ্যাটাচ বাথরুম আছে সেখানে গোসল দিই, আমরা টিউবওয়েলে গোসল দিই, সেই বিধানটা আমি বলছি শুনেন। গোসল ফরজ হওয়ার পরে প্রথমে আপনি কি করবেন? আপনার লজ্জাস্থানটা ভালোভাবে পরিষ্কার করে নেবেন। এটা লজ্জার কোনো বিষয় না, এই বিষয়গুলো আমাদেরকে জানতে হবে, মানতে হবে, তারপরে আমরা আমল করতে হবে। সে আমলের ভিতরে আমি মজা পাবো, সে আমলের ভিতরে আমি স্বাদ পাবো, সে আমলের ভিতরে আল্লাহ পাকের নাজাতের উসিলা পাবো। প্রথমে আপনি লজ্জাস্থানটাকে ভালোভাবে পরিষ্কার করে নেবেন। ভালোভাবে পরিষ্কার করার পরে আপনি যে কুলি করবেন, এই যে এইগুলা কিন্তু ফরজ, এগুলা কিন্তু ফরজ। আপনি গড়গড়ার সহিত কুলি করবেন, যেমন 3 বার কুলি করবেন গড়গড়ার সহিত। আমরা কি করি না, এভাবে কুলি করলে কিন্তু বাবা হবে না।
এইভাবে কুলি করলে হবে না, গড়গড়ার সহিত আপনাকে কুলি করতে হবে। কিন্তু হ্যাঁ, রমজান মাসে গড়গড়ার সহিত কুলি করা যাবে না, কারণ গড়গড়ার সহিত যদি আপনি কুলি করেন আপনার ভিতরে পানি ঢুকতে পারে, আর আপনার ভিতরে যদি পানি প্রবেশ করে আপনার রমজানের রোজা হবে না। যেহেতু রমজান একটা মাস, ওই মাসে আপনি গড়গড়ার সহিত কুলি না করলে কোনো সমস্যা নাই, কিন্তু রমজান ছাড়া হলে আপনাকে গড়গড়ার সহিত অবশ্যই আপনাকে কুলি করতে হবে, নারী বলেন আর পুরুষ বলেন। এটা প্রত্যেককে আমি বলতেছি, শুনেন, দিলের কান লাগে কথাগুলো শুনেন। তাহলে মা বন্ধুরা, আমার বাবা মায়েরা দিনের কান লাগায় কথাগুলো শুনেন। স্বামী আর স্ত্রী বৈধ মিলামেশা করার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের উপরে গোসলটা ফরজ করে দিয়েছেন। সেই ফরজ গোসলটা কিভাবে আপনি করবেন? ভালো করে লজ্জাস্থানটাকে আপনি ধৌত করবেন, একেবারেই পরিষ্কার আপনি করবেন। 1 নাম্বার হলো গড়গড়ার সহিত আপনি কুলি করবেন। আমরা তো অনেকে আছি সাধারণ কুলি করে আমরা গোসল শেষ করে ফেলি, না না, গড়গড়ার সহিত আপনি কুলি করবেন, এটা হলো 1 নাম্বার। যদি আপনি গড়গড়ার সহিত কুলি না করেন, গোসল করেন, আপনার গোসল হবে না। ফরজ গোসল যদি আদায় না হয়, নামাজ পড়লেও নামাজ আল্লাহর দরবারে কখনো গ্রান্টেড হবে না, কবুল হবে না। তাহলে আমাকে প্রথমে গড়গড়ার সহিত আমাকে কুলি করতে হবে, এটা হলো 1 নাম্বার। 2 নাম্বার হলো মিস যেন না হয়ে যায়। গোসল কিভাবে করবেন? ফরজ গোসল 2 নাম্বার হলো ওই যে নাকের নরম জায়গাতে পানি প্রবেশ করাবে, এই যে নরম অংশ, যেখানে ভিজা জায়গা, নাকের নরম অংশে পানি পৌঁছাবেন, একটু জোরে পানিতে টেলা দিবেন, নাকের নরম অংশে পানি পৌঁছাবেন আপনি। এটা ফরজ, অবহেলা করা যাবে না, এটার দিকে কখনো অবহেলা করা যাবে না। এটা অবশ্যই আমাদেরকে সচেতন থাকতে হবে, সিদ্ধান্তটা হচ্ছে আমার। তাহলে 2 নাম্বার হলো আমার আপনার নাকের নরম অংশে পানি পৌঁছানো হবে, নাকের নরম জায়গাতে আপনি পানি পৌঁছাইতে হবে, এটা হলো 2 নাম্বার। 3 নাম্বার হলো সমস্ত শরীরটা ভালোভাবে আপনি ধৌত করবেন, মাথার চুলের গোড়া থেকে নিয়ে পায়ের পাতা পর্যন্ত এমন কোনো অংশ যেন বাকি না থাকে যেখানে আমার পানি পৌঁছাইবে না। যদি মনে করেন চুল পরিমাণ জায়গাতে পানি না পৌঁছায়, তাহলে আপনার গোসলটা হবে না। এতে করে আপনার শরীরে পবিত্র হতে পারে, কিন্তু গোসল যে ফরজ ছিল সেই ফরজ বিধানটা আপনি পালন করতে পারেন নাই। মাথার চুলের গোড়া থেকে নিয়ে পায়ের পাতা পর্যন্ত পুরুষ নারী উভয়কেই 1 ইঞ্চি জায়গা যেন পানিতে প্রবেশ করে নাই, এই রকম কোনো সিদ্ধান্ত নেওয়া যাবে না। ভালোভাবে একেবারে সুন্দর করে প্রত্যেকটা জায়গা, অঙ্গ প্রত্যঙ্গ পানি পৌঁছাইতে হবে। এই যে আমাদের খানের যে একেবারে চিকন জায়গা আছে, এইগুলো তো অবশ্যই এইভাবে আপনি পানি পৌঁছাবেন। আপনার শরীরের যে গোপন জায়গা আছে বা যেখানে পানি পৌঁছানোটা কঠিন হয়, সেখানে হাত দিয়ে আপনি পরিষ্কার করে মরিয়ে মরিয়ে আপনি পানিগুলো পৌঁছাবেন। বাবা, এটা কোনো সাধারণ কোনো গোসল না, এটা কিন্তু ফরজ গোসল। 1 ইঞ্চি পরিমাণ, একটু পরিমাণ জায়গাতে যদি পানি প্রবেশ না করে আপনার গোসল ফরজ হবে না। আর আপনার শরীর পবিত্র হয়েছে, কিন্তু গোসল যদি ফরজ না হয়, এই গোসল করে নামাজ পড়লেও নামাজ কবুল হবে না, এই গোসল করলে ইবাদত করলেও ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। তাহলে গোসল কিভাবে ফরজ হয় বা গোসল কিভাবে আদায় করতে হয়, এটা অবশ্যই আমাদের খেয়াল রাখতে হবে। অনেক মা বোনেরা আছে, আপনাদের চুল কিন্তু অনেক লম্বা, মা আপনাদের চুল ঘন অনেক লম্বা, আপনাদের চুলে সুন্দর করে পানি পৌঁছাইতে হবে ভালো করে, কারণ আপনার চুলের কারণে হয়তো বা আপনার পানি পৌঁছানো হয় নাই, আপনার মাথার তালুতে পানি পৌঁছানো হয় নাই। ফরজ গোসল যেই সময় আপনি করবেন, একইভাবে ভালোভাবে একটিবার সাথে মনোযোগ সহকারে এই কাজগুলা করবেন। 3টা কাজ। 1 নাম্বার হচ্ছে গড়গড়ার সহিত কুলি করবেন, 2 নাম্বার হচ্ছে নাকের নরম জায়গাতে পানি পৌঁছাবেন, 3 নাম্বার হচ্ছে আপনার গোটা শরীরটাকে ভালোভাবে ধৌত করবেন। আপনার নখের যে জায়গাগুলো আছে খুব ভালোভাবে খিলাইল করবেন, ধৌত করবেন। এই 3টা ফরজ যদি আপনি না করেন আপনার গোসল হবে না। এই দিকে অবশ্যই আমাদেরকে সচেতন থাকতে হবে। আল্লাহ আমাদের সবাইকে বুঝার